আজকে বাড়ির সবার জন্য সন্ধ্যার নাস্তায় মচমচে পকোড়া বানিয়েছি। পকোড়াটা খেতে অনেক মজা হয়েছিল। চলুন ভিডিওটি প্রথম থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। বাড়িতে বেশ কিছুদিন থেকে এই অর্ধেক বাঁধাকপিটা পড়ে আছে, কিছুতেই রান্না করে খাওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম বাঁধাকপিটা ফেলে না দিয়ে একটু যদি পকোড়া করে খেয়ে নিই তাহলে কেমন হয়। যেই বলা সেই কাজ, বাঁধাকপিটা নিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছি। বাঁধাকপিটা যতটা পেরেছি চিকন চিকন করে সবগুলো কেটে নিয়েছি। বাঁধাকপির পকোড়া এর আগে আমি কোনোদিনই বানাইনি, আজকেই আমার ফার্স্ট টাইম। এখন কেটে নেওয়া বাঁধাকপিগুলো আমি একটা বাটিতে সবগুলো তুলে নিব। একটা বড় সাইজের আলুও নিয়ে নিয়েছি, আলুটা এখন কুচি কুচি করে কেটে দিব। আলু দিলে বাঁধাকপিটা একটু নরম হবে। এই যে এইভাবে আলু আর বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিব। 5 থেকে 10 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে বাঁধাকপির সব পানিগুলো বের হয়ে যাবে। তারপর নর্মাল পানি দিয়ে বাঁধাকপিগুলো চেপে চেপে ধুয়ে তুলে নিতে হবে। বাঁধাকপিগুলো চেপে চেপে ধুয়ে তুলে নিয়েছি। এখন একটা বড় বাটিতে বাঁধাকপিগুলো তুলে নিব। লবণটা দিয়ে ধুয়ে নেওয়ার পরে বাঁধাকপিগুলো খুবই সুন্দর নরম হয়েছে। এই যে তোমরা দেখলেই বুঝতে পারবা। আমি আগে থেকে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কেটে রেখেছি। এখন এই বাঁধাকপির ভিতরে এগুলো সবগুলো দিয়ে দিব। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ম্যাজিক মশলা, লবণ আর 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার, 3 থেকে 4 চামচ ময়দা, এগুলো দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বাঁধাকপির পকোড়াও খেতেও অনেক মজা, আমি না বানালে বুঝতেই পারতাম না। অনেকক্ষণ সময় নিয়ে বাঁধাকপিগুলো মাখিয়ে নিয়েছি। আমার বাঁধাকপিগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সবগুলো ভেজে নিব। একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে একটা একটা করে সব বাঁধাকপিগুলো দিয়ে দিব। বাঁধাকপিগুলো অল্প আঁচে ভাজতে হবে, না হলে ওপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। আমি তো অনেকক্ষণ সময় নিয়ে সবগুলো বাঁধাকপি ভেজে নিয়েছি। আমি এইদিকে ভয়েস দিচ্ছি আর বাইরে থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসছে, প্লিজ সবাই ইগনোর করবেন বাইরের ভয়েসগুলো। একে একে সবগুলো বাঁধাকপির পকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন সবগুলো তুলে নিব। টমেটো সসের সাথে এই গরম গরম বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু অনেক মজা। বাঁধাকপির পকোড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এইটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।